র‍্যাংকিং আর তারকাদের বিচারে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তা কিছুদিন আগেও হয়তো অনেকে মেনে নিতে পারত না। কিন্তু এখন মাঠের পারফরম্যান্সে যখন আয়ারিশদের পাত্তাই দেয়নি বাংলাদেশের টাইগাররা, এখন আর এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। আয়ারিশদের একদম নাস্তানাবুদ করেই ছেড়ে দিয়েছে ২ ম্যাচেই। প্রথম ম্যাচে করা ৩৩৮ রানের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে ভেঙে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে দ্বিতীয় ম্যাচেই তারা করে ফেলে ৩৫০ রান, যা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার এই ম্যাচে মুশফিক খেলেছেন এক কার্যকরী ইনিংস। এই ম্যাচ দেখে সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে তাহলে আমরা বাংলাদেশ দলের কাছ থেকে ২০১৫ বিশ্বকাপের থেকে হয়তো এই বিশ্বকাপে ভালো কিছু পেতে যাচ্ছি পুরনো ওস্তাদের নতুন আগমনীতে। কোচ হাতুড়ুর আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৬০ বলে ১০০ রান করেছেন ৬ নম্বর পজিশনে নেমে। নিজের পজিশন চেঞ্জ করে ওস্তাদ হাতুড়ুর সংস্পর্শে এসে এ যেন এক নতুন মুশফিক। প্রথম ২ ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি, সেই দলে তৃতীয় ওয়ানডের আগে ২ পরিবর্তন এনেছে বিসিবি নির্বাচকরা। তবে নতুন এই দলে বাদ পড়েছেন ২ জন, নতুন করে অন্তর্ভুক্ত হয়নি কোনো ক্রিকেটার। যারা বাদ পড়েছেন তারা হলেন শরীফুল ইসলাম ও আফিফ হুসাইন। এই ২ জনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের জন্যে যে দল ঘোষণা করেছে বিসিবি, চলেন দেখে নেওয়া যাক এ দলে কারা কারা আছেন। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন তামিম ইকবাল, তারপর রয়েছেন লিটন দাস, নাজমুল হুসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। বাংলাদেশ আর আয়ারল্যান্ড যে একই মাপের দল নয়, এটির প্রমাণ বাংলাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তারপরও আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচেও প্রথম ২ ম্যাচের মতোই আয়ারল্যান্ডকে ডমিনেট করুক, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনতা আরও একটি সিরিজ জেতার আনন্দ উপভোগ করুক। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রেন্ডি নিউজ। শক্তিমত্তা, র‍্যাংকিং আর তারকাদের বিচারে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তা কিছুদিন আগেও হয়তো অনেকে মেনে নিতে পারত না। কিন্তু এখন মাঠের পারফরম্যান্সে যখন আয়ারিশদের পাত্তাই দেয়নি বাংলাদেশের টাইগাররা, এখন আর এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। আয়ারিশদের একদম নাস্তানাবুদ করেই ছেড়ে দিয়েছে ২ ম্যাচেই। প্রথম ম্যাচে করা ৩৩৮ রানের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে ভেঙে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে দ্বিতীয় ম্যাচেই তারা করে ফেলে ৩৫০ রান, যা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার এই ম্যাচে মুশফিক খেলেছেন এক কার্যকরী ইনিংস। এই ম্যাচ দেখে সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে তাহলে আমরা বাংলাদেশ দলের কাছ থেকে ২০১৫ বিশ্বকাপের থেকে হয়তো এই বিশ্বকাপে ভালো কিছু পেতে যাচ্ছি পুরনো ওস্তাদের নতুন আগমনীতে। কোচ হাতুড়ুর আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৬০ বলে ১০০ রান করেছেন ৬ নম্বর পজিশনে নেমে। নিজের পজিশন চেঞ্জ করে ওস্তাদ হাতুড়ুর সংস্পর্শে এসে এ যেন এক নতুন মুশফিক। প্রথম ২ ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি, সেই দলে তৃতীয় ওয়ানডের আগে ২ পরিবর্তন এনেছে বিসিবি নির্বাচকরা। তবে নতুন এই দলে বাদ পড়েছেন ২ জন, নতুন করে অন্তর্ভুক্ত হয়নি কোনো ক্রিকেটার। যারা বাদ পড়েছেন তারা হলেন শরীফুল ইসলাম ও আফিফ হুসাইন। এই ২ জনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের জন্যে যে দল ঘোষণা করেছে বিসিবি, চলেন দেখে নেওয়া যাক এ দলে কারা কারা আছেন। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন তামিম ইকবাল, তারপর রয়েছেন লিটন দাস, নাজমুল হুসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। বাংলাদেশ আর আয়ারল্যান্ড যে একই মাপের দল নয়, এটির প্রমাণ বাংলাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তারপরও আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচেও প্রথম ২ ম্যাচের মতোই আয়ারল্যান্ডকে ডমিনেট করুক, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনতা আরও একটি সিরিজ জেতার আনন্দ উপভোগ করুক। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রেন্ডি নিউজ। শক্তিমত্তা, র‍্যাংকিং আর তারকাদের বিচারে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তা কিছুদিন আগেও হয়তো অনেকে মেনে নিতে পারত না। কিন্তু এখন মাঠের পারফরম্যান্সে যখন আয়ারিশদের পাত্তাই দেয়নি বাংলাদেশের টাইগাররা, এখন আর এ ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। আয়ারিশদের একদম নাস্তানাবুদ করেই ছেড়ে দিয়েছে ২ ম্যাচেই। প্রথম ম্যাচে করা ৩৩৮ রানের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে ভেঙে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে দ্বিতীয় ম্যাচেই তারা করে ফেলে
রান, যা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার এই ম্যাচে মুশফিক খেলেছেন এক কার্যকরী ইনিংস। এই ম্যাচ দেখে সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে তাহলে আমরা বাংলাদেশ দলের কাছ থেকে 2015 বিশ্বকাপের থেকে হয়তো এই বিশ্বকাপে ভালো কিছু পেতে যাচ্ছি পুরনো ওস্তাদের নতুন আগমনীতে। কোচ হাতুড়ুর আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৬০ বলে ১০০ রান করেছেন ৬ নম্বর পজিশনে নেমে। নিজের পজিশন চেঞ্জ করে ওস্তাদ হাতুড়ুর সংস্পর্শে এসে এ যেন এক নতুন মুশফিক। প্রথম ২ ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি, সেই দলে তৃতীয় ওয়ানডের আগে ২ পরিবর্তন এনেছে বিসিবি নির্বাচকরা। তবে নতুন এই দলে বাদ পড়েছেন ২ জন, নতুন করে অন্তর্ভুক্ত হয়নি কোনো ক্রিকেটার। যারা বাদ পড়েছেন তারা হলেন শরীফুল ইসলাম ও আফিফ হুসাইন। এই ২ জনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছে বিসিবি, চলেন দেখে নেওয়া যাক এ দলে কারা কারা আছেন। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন তামিম ইকবাল, তারপর রয়েছেন লিটন দাস, নাজমুল হুসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। বাংলাদেশ আর আয়ারল্যান্ড যে একই মাপের দল নয় এটির প্রমাণ বাংলাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তারপরও আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচেও প্রথম ২ ম্যাচের মতোই আয়ারল্যান্ডকে ডমিনেট করুক আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনতা আরও একটি সিরিজ জেতার আনন্দ উপভোগ করুক। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রেন্ডি নিউজ। শক্তিমত্তা, র্যাঙ্কিং আর তারকাদের বিচারে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তা কিছুদিন আগেও হয়তো অনেকে মেনে নিতে পারতো না, কিন্তু এখন মাঠের পারফরমেন্সে যখন আয়ারিশদের পাত্তাই দেয়নি বাংলাদেশের টাইগাররা, এখন আর এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। আয়ারিশদের একদম নাস্তানাবুদ করেই ছেড়ে দিয়েছে ২ ম্যাচেই। প্রথম ম্যাচে করা ৩৩৮ রানের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে ভেঙে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে দ্বিতীয় ম্যাচেই তারা করে ফেলে ৩৫০ রান, যা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার এই ম্যাচে মুশফিক খেলেছেন এক কার্যকরী ইনিংস। এই ম্যাচ দেখে সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে তাহলে আমরা বাংলাদেশ দলের কাছ থেকে 2015 বিশ্বকাপের থেকে হয়তো এই বিশ্বকাপে ভালো কিছু পেতে যাচ্ছি পুরনো ওস্তাদের নতুন আগমনীতে। কোচ হাতুড়ুর আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে ৬০ বলে ১০০ রান করেছেন ৬ নম্বর পজিশনে নেমে। নিজের পজিশন চেঞ্জ করে ওস্তাদ হাতুড়ুর সংস্পর্শে এসে এ যেন এক নতুন মুশফিক। প্রথম ২ ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি, সেই দলে তৃতীয় ওয়ানডের আগে ২ পরিবর্তন এনেছে বিসিবি নির্বাচকরা। তবে নতুন এই দলে বাদ পড়েছেন ২ জন, নতুন করে অন্তর্ভুক্ত হয়নি কোনো ক্রিকেটার। যারা বাদ পড়েছেন তারা হলেন শরীফুল ইসলাম ও আফিফ হুসাইন। এই ২ জনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছে বিসিবি, চলেন দেখে নেওয়া যাক এ দলে কারা কারা আছেন। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন তামিম ইকবাল, তারপর রয়েছেন লিটন দাস, নাজমুল হুসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। বাংলাদেশ আর আয়ারল্যান্ড যে একই মাপের দল নয় এটির প্রমাণ বাংলাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তারপরও আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচেও প্রথম ২ ম্যাচের মতোই আয়ারল্যান্ডকে ডমিনেট করুক আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনতা আরও একটি সিরিজ জেতার আনন্দ উপভোগ করুক। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রেন্ডি নিউজ। শক্তিমত্তা, র্যাঙ্কিং আর তারকাদের বিচারে আয়ারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তা কিছুদিন আগেও হয়তো অনেকে মেনে নিতে পারতো না, কিন্তু এখন মাঠের পারফরমেন্সে যখন আয়ারিশদের পাত্তাই দেয়নি বাংলাদেশের টাইগাররা, এখন আর এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকবে বলে মনে হয় না। আয়ারিশদের একদম নাস্তানাবুদ করেই ছেড়ে দিয়েছে ২ ম্যাচেই। প্রথম ম্যাচে করা ৩৩৮ রানের রেকর্ড মাত্র একদিনের ব্যবধানে ভেঙে ফেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৮ রান করে দ্বিতীয় ম্যাচেই তারা করে ফেলে ৩৫০ রান, যা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দলীয় সর্বোচ্চ রান করার এই ম্যাচে মুশফিক খেলেছেন এক কার্যকরী ইনিংস। এই ম্যাচ দেখে সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে তাহলে আমরা বাংলাদেশ দলের কাছ থেকে 2015 বিশ্বকাপের থেকে হয়তো এই বিশ্বকাপে ভালো কিছু পেতে যাচ্ছি পুরনো ওস্তাদের নতুন আগমনীতে। কোচ হাতুড়ুর আস্থার প্রতিদান দিয়েছেন মিস্টার
ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ব্যাট হাতে ৬০ বলে ১০০ রান করেছেন ৬ নম্বর পজিশনে নেমে। নিজের পজিশন চেঞ্জ করে ওস্তাদ হাতুড়ুর সংস্পর্শে এসে এ যেন এক নতুন মুশফিক। প্রথম ২ ওয়ানডের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি, সেই দলে তৃতীয় ওয়ানডের আগে ২ পরিবর্তন এনেছে বিসিবি নির্বাচকরা। তবে নতুন এই দলে বাদ পড়েছেন ২ জন, নতুন করে অন্তর্ভুক্ত হয়নি কোনো ক্রিকেটার। যারা বাদ পড়েছেন তারা হলেন শরীফুল ইসলাম ও আফিফ হুসাইন। এই ২ জনকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের জন্যে যে দল ঘোষণা করেছে বিসিবি, চলেন দেখে নেওয়া যাক এ দলে কারা কারা আছেন। এই দলে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন তামিম ইকবাল, তারপর রয়েছেন লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার। বাংলাদেশ আর আয়ারল্যান্ড যে একই মাপের দল নয় এটির প্রমাণ বাংলাদেশ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তারপরও আমি চাই বাংলাদেশ লাস্ট ম্যাচেও প্রথম ২ ম্যাচের মতোই আয়ারল্যান্ডকে ডমিনেট করুক, আর বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনতা আরও একটি সিরিজ জেতার আনন্দ উপভোগ করুক। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ট্রেন্ডি নিউজ।